আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। ছোট ছোট কিছু হাদিস নিয়ে আলোচনা করব। অবশ্যই নিজে শুনবেন, অপরকে শোনার সুযোগ করে দিবেন, এটা আপনার অনেক সওয়াব হবে। আপনার কারণে হয়তোবা লক্ষ লক্ষ মানুষ এই হাদিসগুলো সম্পর্কে জানতে পারবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক তার জীবিকা প্রশস্ত করতে চায়, আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখে। সুবহানাল্লাহ। যদি আপনার রিজিক বৃদ্ধি করতে চান, আয়ু বৃদ্ধি করাতে চান, তাহলে আত্মীয়তার সম্পর্কটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বজায় রাখতে বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5985। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, যে কোনো দুরূদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সকল প্রকার বিপদ, দুশ্চিন্তা, দোয়া সব দূর করে দিবেন। দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তাদের সকল দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিরমিজি হাদিস নাম্বার 2165। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে দিক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতের ভিতর উকি দিলাম, দেখতে পেলাম তার অধিকাংশই গরিব, অভাবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জান্নাতে উকি দিয়েছেন, উনি দেখতে পেয়েছেন জান্নাতে অধিকাংশ লোক গরিব এবং অভাবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই হাদিস শুনে মনটা খুশিতে ভরে গেল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেয় নাই, যার কারণে সম্পদের এতটা হিসাবও আমাকে দিতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়ার জন্য হাত উঠায়, তখন আল্লাহ সেই হাত খালি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন বা লজ্জা পান। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 6306 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় একটি সকাল কিংবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়াতে ও তাতে যা কিছু আছে তার চেয়ে উত্তম। দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 2792 নম্বর হাদিস। অবশ্যই এই গুরুত্বপূর্ণ হাদিসগুলা সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আপনার কারণে যদি একটা মানুষও এই হাদিস অনুযায়ী আমল করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ।